আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই ভিডিওটা গতকালকের একটি ভিডিও আছে, কারণ গতকালকে তো বাসার ঘর সাজাচ্ছিল। এই গতকালের বাসার ঘর ঢোকার ওই ভিডিও আর করতে পারি না, কারণ এটা সাজাতে সাজাতে অনেক রাত হয়ে গিয়েছিল। এই যে সবাই মিলে সাজাচ্ছে এক এক করে। তারপর তো বাসর ঘরের ফাইনাল লুক মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু যখন জামাই বউ ঢুকেছে তখন আর ভিডিও করা হয় না। তখন প্রায় রাত 1টা বেজে গিয়েছিল, এই জন্য আর কেউ তেমন ভিডিও করেনি। এই সাজানো তরি ভিডিও করা হয়েছিল। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:30 বেজে গেছে। চলে এসেছি বিয়ে বাড়িতে সকালে নাস্তা খাওয়ার জন্য। আর বিয়ে বাড়ির সকালের খিচুড়িটা তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। আর আমাদের এই উজ্জ্বল ভাইয়ের হাতে তো খিচুড়ি অনেক মজা। আর এই উজ্জ্বল ভাই হলো বাবুর্চি, এর হাতে খাবার অনেক ভালো। আমাদের প্রায় অনুষ্ঠানে তারে ডাকা হয়, তার রান্নাটাও অনেক মজা। তারপরে যে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি এখন সার্ভ করা হবে, আমরা খেতেও বসে পড়বো। আর আমি খেয়ে 2 মেয়ে আর সাইদুলের বাবার জন্য নিয়ে যাব, তারা আসবে না, তাদের জন্য একটা বক্স এনেছি। আমি বললাম তাদের জন্য নিয়ে যাই। তারপরে এই যে গরম গরম খিচুড়ি সার্ভ করলাম, আমরা খেয়ে নিলাম। টেবিলে বসে বললাম, গরম গরম খিচুড়ি খেলাম, আর এদিক দিয়ে গরমও লাগতেছে। মাশাআল্লাহ সকাল থেকে তো ভালোই রোদ্র উঠেছে। এখন তুইও সবাই আসতেছে, অনেকেই বসেনি, আমরা এই প্রথমে বসে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। বিয়ে বাড়ি এই খিচুড়িটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়, মাখা মাখা হয়, খেতে খুবই ভালো লাগে। আমার তো খাওয়া শেষ, তারপর একটু চলে আসলাম বাবুর্চির কাছে, কি কি রান্না হচ্ছে তাই তোমাদের একটু দেখালাম। এখানে মনে হয় রোস্ট রান্না করব, তার মশলা কষানো হচ্ছে। আর রোস্ট, চিকেন ফ্রাই, গরু গোস্তের কারি আর সাদা পোলাও, দই, এই আজকের অনুষ্ঠানের খাবার। তারপরে বাবুর্চি মানে উজ্জ্বল ভাই গরুর গোস্ত ম্যারিনেট করে রেখেছে, আর এদিকে ফ্রাইয়ের জন্য মাংস সিদ্ধ করা হয়েছে, আর এদিকে গরু গোস্ত কষানো হচ্ছে, 2 ডেক গরু গোস্ত কষানো হচ্ছে। আর এদিকে বাবুর্চির সাথে 2 খালা এসেছে, তারা মুরগির মাংসটা সিদ্ধ করে ডিমে চুপিয়ে তারপরে বেডগ্রামে গড়িয়ে ভাজবে, চিকেন ফ্রাই করা হবে। তারপরে এই যে
খিচুড়ি সার্ভ করতেছে ছেলের মামা, ছোট মামা। সে শুধু খালি আমাকে তোমরা একটু ভিডিও করো না, আমি বললাম তার মাঝে মাঝেই ভিডিও করি। আর এক এক করে সবাই খেয়ে নিতেছে সকালের নাস্তা। আর এদিকে ছেলের বন্ধুরাও চলে এসেছে সকালের নাস্তা খেতে। তারপর আমি বাসায় চলে আসলাম। সাইদুলের বাবাকে আর দুই মেয়েকে দিলাম। দুই মেয়ে মানে নামের খাওয়ার। আমি এক বক্স খিচুড়ি আনলে কি হবে, ছোট বক্সেরই খিচুড়ি এনেছি, এই খেয়েও রয়ে গেছে। সকালে নাস্তা খাওয়ার পর ঘরগুলি গুছিয়ে এখন ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে গোসল করতে চলে যাব। আর বিড়াল ছানাটা আমার সাথে কেমন করতেছে, ঝাড়ু দিতে গেলি ঝাড়ুর সামনে এসে বসে থাকবে, খালি ঝাড়ুটাকে ধরবে। তারপর ঘর ঝাড়ু দিয়ে গোসল করে তারপরে নামাজ টামাজ পরে রেডি হই। আজকে তো বৌভাত, দুপুরে খাবার তো বিয়ে বাড়ি যেয়ে খাবো। তারপর তো সাইদুল বাবা দোকান থেকে চলে আসলো, আমিও রেডি হয়ে গেছি। তারা আইসক্রিম খাচ্ছে, আমাকে বলতেছে খা, আমি বলছি এখন খাবো না। সারামণি আর সাইদুলের বাবা খেলো, আর সাবা তো কোচিংয়ে গেছে। ও অবশ্য বিয়ে বাড়িতে যাবে না, ও কোচিং থেকে আসতে দেরি হবে ওর। তারপরে সারামণি আর আমি প্রথমে গেলাম। সাইদুল বাবা বলতেছে তোমরা যাও, আমি একটু পরে আসতেছি, কারণ যে আমি আবার একটু ভিডিও করবো এই জন্য আগে আগেই গেলাম। চলে আসলাম বিয়ে বাড়িতে। এখন তুইও মানুষজন তেমন একটা আসেনি, আর আমি বাবুর্চির সামনে চলে যাই। কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে দেখাবো সাদা পোলাও। মাশাল্লাহ, পোলাওটা তো অনেক সুন্দর হয়েছে, আর উপরে বেস্তা দেওয়াতে আরও সুন্দর লাগতেছে। এই যে চিকেন রোস্ট, মাশাল্লাহ চিকেন রোস্টের কালারটাও সুন্দর এসেছে। তারপর আরেক পাতিলেও পোলাও আছে, আর এদিকে ফ্রাই ভাজা হচ্ছে, টিক্কা ও গরুর গোস্ত ভুনাটা তোমাদের দেখালাম। মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এদিকে যে টিক্কা ভাজা হয়েছে, চিকেন টিক্কা, আর চিকেন ফ্রাইটা ভাজা হচ্ছে আস্তে আস্তে, এই যে ভাজতেছে।
তারপর তো টেবিলে বসে পড়লাম, এক এক করে সবাই বসে পড়তেছে দুপুরে খাবার খাওয়ার জন্য। মেহমান তো আস্তে আস্তে চলে আসতেছে। খাবারও চলে আসলো, প্রথম পোলাও নিলাম, তারপরে চিকেন ফ্রাই, রোস্ট আস্তে আস্তে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সব খাবারই খুব ভালো হয়েছিল। বললাম না, উজ্জ্বল ভাইয়ের হাতে রান্না এখন অনেক ভালোই লাগে। আর উজ্জ্বল ভাই তো একজন বাবুর্চি। প্রথমে ফ্রাই আর রোস্ট দিয়ে খেয়ে নিলাম। খাওয়া তো শেষ, শেষ পাতে নিলাম দই। দইটা তো আমাদের এই বিক্রমপুরের বিয়ের মধ্যে সবাই তো দিবে। আমরা বিক্রমপুরের বিয়ের মধ্যে সবাই দইয়ের ব্যবস্থা করি। ঢাকা শহর থাকলে অবশ্য ঘোল দেয়, কিন্তু আমাদের বিক্রমপুরের আমরা সবাই দইয়ের ব্যবস্থা করি। খাওয়ার শেষে দই খাওয়া হয়। দইটা অনেক মজা হয়েছিল। সাইদুল বাবা তো খাচ্ছে পোলাও দিয়ে, সে সাদা পোলাও দিয়ে দই খুব পছন্দ করে। তারপরে তো সবাই তো এক এক করে খেয়ে নিল। আমি সবারই একটু একটু করে ভিডিও করলাম। তারপরে চলে আসলাম যেখানে বউ সাজানো হয়েছে ওই ছেলের বাড়িতে। এটা হলো ছেলের বড় ভাবি, আর এই যে শাওনের বউ, আর এই যে সবাই বসে আছে এখানে। এই যে ছেলে শাওনের বউ, ওকে তো আজকে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে শাওনের বউরে। আর খাওয়া দাওয়া শেষ করে সবাই তো আসতেছে বউ দেখতে। বিয়ে বাড়িতে একটাই আকর্ষণ, বউ দেখব। গতকালকে গিয়েছে জামাই দেখার পাল্লা, এখন তো খাওয়ার পরে সবাই বউ দেখতে আসতেছে।
তারপর সারামণিকে বললাম একটু বউর সাথে বসো, ভিডিও করে একটু ছবি তুলি। তারপরে 2 জালের ছবি তুললাম। ছেলেরা 2 ভাই, এক ভাই মানে বড় ভাই সৌদি থাকে, ছেলেও সৌদি থাকে। আর 2 বউ লেহেঙ্গা পরেছে, মাশাআল্লাহ দুনো বউকে অনেক সুন্দর লাগতেছে। সবার তো খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন বউর বাসা থেকে লোকজন এসেছে, তাদের সাথে বউ খেতে বসে পড়বে। তারপরে এই যে নিয়ে যাচ্ছে মেরু আপা, মানে ছেলের চাস্তো বোন। মেরু আপা নিয়ে যাচ্ছে বউকে বসিয়ে দেওয়ার জন্য। তারপরে এই যে জামাই, বড় ভাবি আর নিজের বউকে নিয়ে খেতেও বসে পড়লো, সাথে বউর মা, তারপর বউর বান্ধবী, এরা সবাই বসেছে। আর এই যে এটা হলো ছেলের ছোট মামা, সে শুধু খালি আমাকে বলো আমাকে একটু ভিডিও তো করো না। আজকে অনেকক্ষণ ভিডিও করলাম, যান মামা আপনাকে আজকে ভিডিওতে ভালোভাবে দেখা যাবে। তারপরে এই যে খাবার সার্ভ করা হচ্ছে, সবাই খেয়ে নিল আলহামদুলিল্লাহ। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।